আলহামদুলিল্লাহ, আমাদের উত্তরবাজার জামা মসজিদে নামাজ শেষ হয়েছে। আসার পথে অনেকের ওয়াজ এবং সব কিছু শুনেছি। আল্লাহ আমাদেরকে সহিভাবে ঈমান আনার তৌফিক দেন। আমাদের দীর্ঘ অনেক দিনের ইমাম আব্দুল হাই সাহেবে আজকে যেই ওয়াজগুলি রেখেছেন সমাজের জন্য, তিনি কোনো বড় আলেম না, অথচ ছোটোবেলা থেকে আল্লাহ রাসূলের লেবাস ধরার কারণে তুমি বড় আলেম হিসাবে পরিণত হয়ে গেছে। উনার নিজের মুখের কথা। সর্বসময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সম্বন্ধে ওয়াজ মাহফিল করে গেছেন। আলহামদুলিল্লাহ, আসলে আমরা যদি জান্নাতি হইতে হই তাহলে আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম কানুন সুন্নাহ মোতাবেক সাহাবীরা যেভাবে আল্লাহর কাছে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের ঘোষণা পেয়েছেন, সেই সাহাবীদের জিন্দেগিগুলি তালাশ করলে দেখা যায় বর্তমানে আমাদের পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বেদায়েত হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে। পুরা বিশ্বের নানান জায়গায় নামাজ পড়ছি, মক্কা মদিনা। এই কথাটা মনে রাখবেন, মক্কা এবং মদিনা এবং পবিত্র কোরআনের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। আর যত দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহ মানুষের হাতে রেখেছেন। বাইতুল আকসা, বিশেষ করে যখন পৃথিবীর মধ্যে মুমিন বেড়ে যাবে তখন বাইতুল আকসা ইমামতি করবে একজন মুসলমান। আজ যখন পুরা বিশ্বের মুমিনরা মুনাফেকে পরিণত হবে, ফাসেকে পরিণত হবে, তখন বাইতুল আকসার দায়িত্ব চলে যাবে ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে। এটাই হলো মূল আলোচনা। এখন দেখেন, মক্কায় শরীফে মাশাআল্লাহ নামাজ পড়ছি, ওদের জানাজা, ওদের সব কিছু দেখেছি। ওইখানে আমাদের দেশের মতো এরকম কোনো সিস্টেম মক্কা মদিনা নেই, যেটার দায়িত্ব আল্লাহ নিজে স্বয়ং নিয়েছেন। কিন্তু অন্যান্য দায়িত্ব মুসলমানদের হাতে দিয়েছেন। মুসলমানদের ইমানের উপরে তারা এখন সর্ব জায়গায় মুসল্লি জাতা, মুসলমান জাতা, মুনাফেক ইমানদারগুলি ইমান মসজিদের দায়িত্বের মধ্যে আছে। তারা কেশিয়ার বলেন, সভাপতি বলেন, সর্বদিকে তারা এই দায়িত্বগুলি থাকার কারণে নাহনু আনিল মুনকার, আদেশের নিষেধের আয়াতগুলো, হক বেদায়েতের কথাগুলি তারা বলতে পারতেছে না। নিরপেক্ষভাবে কোরআনের তর্জমাগুলি তারা বুঝাইতে পারতেছে না। জালেমদের জন্য, জালেমরা হাজার হাজার আলেম ওলামাদেরকে হক কথা বলার কারণে তাদেরকে জেল, জরিমানা, ফাঁসি দিয়ে যাচ্ছে। তারা ওই জালেমরা হুজুর নামে বলে, আসলে এরা আজও আলেম না, এরা হলো স্বার্থপর। কারণ নবীজিও জেল, জরিমানা সর্বকিছু দিয়েছে, সাহাবীরা দিয়েছে, সবাই দিয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা ধরে দুনিয়ার যত রকম লোভ লালসা, দুনিয়ার অট্টালিকার জন্য আমরা পাগল হয়ে গেছি গে। আমরা নিজের বাড়ি, অট্টালিকা কত কিছু দিয়ে টাইস ডুইস দিয়ে করি। দেখা যায় একটা মুক্ত মাদ্রাসা, মসজিদ যা তা মাদ্রাসাগুলি খুবই, এই মুক্তবগুলি খুবই অবস্থা খারাপ। কারণ মুক্তবে আমাদেরকে শিক্ষা দিবে নানান জাতীয় নৈতিক শিক্ষাগুলি। আজকে মুক্তবগুলি বন্ধ হয়ে গেছে। এই পশ্চিমাদের কালচার, তাদেরকে ইংলিশ ইত্যাদি শিখাইতে হবে, কিন্তু আগে ধার্মিক শিক্ষাগুলি দিতে হবে, সেটা মানুষ ভুলে গেছে। তাই আমি বলতেছি, আমাদের জগৎপুর বাজার এই উত্তর মসজিদের ইমামও সুন্দরভাবে আলোচনা করছেন ঈদের দিনে, এবং দক্ষিণ মসজিদেরও উনিও সুন্দরভাবে আলোচনা করছেন হক বেদায়েতের, হকের বিরুদ্ধে। তো আপনারা বিশেষ করে যারা শুনছেন আমাদের এলাকাবাসী, আপনারা আমল করার চেষ্টা করবেন যে আলেমরা যখন কোরআন থেকে আয়াত থেকে বলবে আপনারা অবশ্যই সেটা, আমরা কোরআন হাদিস পড়ছি, মক্কা মদিনা গিয়েছি, কোরআন হাদিসের তর্জমা সব কিছু পড়ছি। আমরা আলেম ওলামারা যে কি বলে না বলে, যদি সঠিক বলে আমরা সঠিক বলি, ব্যাঠিক বললে আমরা ব্যাঠিক বলি।
আমাদের আলেম, কিন্তু আপনারা তো আর কোরআন হাদিস মাদ্রাসায় তেমন কিছু পড়েন নাই, হুনে কথা শূন্য একজনের নামে বদনাম কখনো করিবেন না। আমাদেরকে জিজ্ঞেস করবেন যে উনি অমুক কথা বলছে, এটা কি সঠিক কিনা ব্যাটিক। ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে আমরা উত্তর দিতে বাধ্য। আমরা এই যে আমাদের আলেম সমাজরা, এরা আজকে আপনারা ঈদ করে না, আজকে আমাদের মসজিদের ইমামরে দেখলাম কি, হুজুর আপনি বাড়িতে যাবেন না? সে বলতেছে না, আমার তো কাজ শেষ হয় নাই। মানে হুজুরদের কোনো ঈদ নাই। আমরা মাদ্রাসায় যখন ছোটোবেলা থেকে পড়ি, আমরা কালেকশানে গরু কালেকশান, ছাগল গরুর সারমা, গরু জবাই করা, এমনকি যা ঢাকা থাকতো আমাদের প্রধানমন্ত্রীর বাইরের গরুগুলি আমি জবা করছি 1993, খোঁজ করে দেখতে পারেন। অনেকে এইসব কথা শুনি মিনতে না। অর্থাৎ আমি বুঝাইতেছি হুজুরা কিন্তু তাদের ঈদের আনন্দটা তারা বেছে নিছে যে নেক কাজগুলি করেই তারা আনন্দ পায়। তারা ওই লোভ লালসার কারণে এইটা সেটা এইসব কাজ দেশের, কারণ শেষ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর গাছের ওই বায়োলজি বলেন, টেকনোলজি বলেন, দুনিয়ার খেজুর গাছের ডাল মানে থন্না ফুল, এক ফুলের লগে আরও ফুল লাগাইতেছে। তখন সাহাবিরা বলল, হে আল্লাহ রসুল বলল, হে সাহাবিরা তোমরা এত কষ্ট করো কেন? খেজুর গাছ কাঁটাযুক্ত গাছে উঠো নামো। তো পরে তারা উঠা নামা বন্ধ করে দিচ্ছে। পরের বছরও দেখেছে খেজুরগুলি খুবই ছোটো হয়েছে। তখন আল্লাহ রসুল যখন বলল যে খেজুরগুলি কেন ছোটো, বললো যে আপনি যে বলছেন খেজুরের ঢাল মানে ফুলগুলি একসাথে না করার কারণে, সেই জন্য আজকে এটা করি না, এই জন্য খেজুরগুলি ছোটো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দুনিয়া কীভাবে উন্নত হবে, দুনিয়া কীভাবে কিছু হবে, এটার জন্য আসি নাই। আমাদের খেতিবাড়ি হলো আখিরাতের জন্য। সেই জন্য বলতেছি যে এই দুনিয়ার স্বার্থের কারণে আপনারা ইবাদত বন্দেগী ভুলি আল্লাহর কোরআন হাদিস একটু নিজেও পড়েন না। যারা পড়ে আপনাদের কাছে কোরআনের কথাগুলি তুলে ধরে আপনারা ঠাট্টা মস্কারি করে ফালাই দেন, আপনাদের টাকার গরিমা দেখেন। কোরআন হাদিসের কোনো, যারা সুদ খায়, যারা মদ খায়, জুয়া করে, এটা সেটা ইত্যাদির মধ্যে জড়িত, তাদেরকে আমরা নেতা নেতৃত্ব, এমনকি ইমাম সাহেবের নেতৃত্ব আমরা তাদেরকে রেখেছি। এটা আমাদের উচিত না। আপনারাও পড়েন, কোরআন হাদিস যাচাই করুন যে কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, তারপরে আপনারাও ভুল ধরতে পারবেন। কিন্তু আপনারা কোরআন হাদিস পড়বেন না, সারাদিন দুনিয়ার ধান্দা নিয়ে ঘুরবেন, আর আলেম ওলামারা কথা বললে তাদের ভুল ধরনের লাই বসে থাকবেন। আলেম ওলামাদেরকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো যে নবীজির উত্তরসূরি, এবং আলেমদের কথাগুলি কোরআন হাদিস মোতাবেক হইতে হবে, কিন্তু আপনারা সেটা মানেন না। তারপরে হাদিস বলছি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, যে তোমাদের মধ্যে ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বে আলেম আবেদের সেই একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। এখন আমরা একজন আলেমরে যদি সম্মান করি, তাহলে আল্লাহ রসুলকে স্বয়ং সম্মান করার ওদের, কিন্তু অথচ আমরা টাকার গরমে 2-10 লাখ কোটি টাকার মালিক হয়ে গেছে বাবু রে, সেগুলো কোরআন হাদিসের কথা কইলে মানে ফালাই দেয়, ওই আবু জাহেল কুপ্পারদের মতন মুখ ফিরিয়ে নেয়, এরাই জাহান্নামী। আল্লাহর কাছে নত স্বীকার করেন, আল্লাহ নবীর হাদিস কোরআন মেনে চলেন, সর্বসময় অহংকার করিবেন না। অহংকার হইল পতনের মূল। আপনাদের সামনে দেখেন না কত অহংকারী ধ্বংস হয়ে যেতেছে, কত অহংকারী মাটির সাথে মিশে যাইতেছে, আপনারা কি দেখেন না? কাফের মুশরিক আবু জাহেলদেরকেও বদরের যুদ্ধের মধ্যে কীভাবে আল্লাহ ধ্বংস করেছে। এরকম যারাই করবে, অহংকারী করবে, আলেম ওলামাদেরকে তুচ্ছ মনে করবে, আল্লাহ তাদেরকে আমরা হেদায়েত করুক, রহমত দান করুক। তারপরেও তারা যদি হেদায়েত পেয়ে যায় তত নাজাত পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দেখ। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।